সত্য নিয়েছি, সংসার করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে আরও দায়িত্বশীল, একে অপরের প্রতি দায়িত্বশীল হতে হবে। সেই প্রত্যাশা রাখি একে অপরের প্রতি। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বস্ততা। এই যে গ্লোবালাইজেশন, অর্থাৎ কি বলে ডিজিটাল আমরা বলি না, এই ডিজিটাল যুগে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অবিশ্বস্ততা স্বামী এবং স্ত্রীর প্রতি। এটা কিন্তু আছে অনেকের ভিতরে। অনুরোধ জানাই যাতে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি, আমার ছোট ভাই বোন আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে একে অপরের প্রতি স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত জীবনযাপন করি। এবং সবচাইতে কিছুক্ষণ পরে আমাদের সম্মানিত পালক যিনি আজকে পরিচালনা, তিনি বলবেন যে স্বামী এবং স্ত্রীর কার্যক্রমগুলো কী কী হওয়া উচিত। আমি আহ্বান জানাই যে ব্যক্তি হতে পারে, ক্যাথলিক হতে পারে, ওটা বড় কথা না, কিন্তু চার্চের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য যেগুলো আছে আমরা চার্চমুখী হবো এবং চার্চের যে কার্যক্রম সেখানে সেইভাবে জীবনযাপন করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু খ্রিস্টান এবং খ্রিস্ট যাতে এই পরিবারে বসবাস করে, তোমার এবং স্বামী এবং স্ত্রীর যে বন্ধন এখানে বসবাস করে, খ্রিস্ট জীবনযাপন বসবাস করে, খ্রিস্ট আচরণ জীবন বসবাস করে, সেই প্রত্যাশা রেখে তোমাদের আগামী দিনের শুভ কামনা রেখে আমার একটু লম্বা হয়ে গেছে যদিও কথা, না ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমেন, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিই আমাদের সম্পাদককে সুন্দর কথা বলার জন্য। আর যদি আমি সকালে সংক্ষিপ্তভাবে আমি বলছি কিছু সময়ের জন্য যে তাদের দায়িত্বটা কি, আবার কিছু আগে আমরা সেই বিষয়টা একটু স্মরণ করে দিয়েছি। কারণ আমি বলেছি তাদেরকে অন্তত সন্ধ্যায় সকালে স্বামী স্ত্রী যেন তারা প্রার্থনা। আমেন, ঈশ্বর আশীর্বাদ করে ওদের। অবশ্য অনুরোধ করছি তাদেরকে, এখন অনুরোধ করি। এবং সেই সময় আমি বলেছি বাপ মা প্রতি সম্মান যত্ন যেন থাকে। হ্যাঁ, আজ হয়তো একটু সমস্যা, তোমাদের ভালোবাসার মধ্যে দিয়ে বাপ মা তোমাদের অবশ্যই নিকট করতে হবে। কারণ ঈশ্বর যেমন আমাদের ক্ষমা করেন, বাপ মা আমাদের আমেন। আমরা তার কাছে যাব। আমি ধন্যবাদ দিই, সম্পাদক সুন্দর কথা বলেছেন। এবং আমি বিশেষ করে সেই দুটি পরিবারটির কথা শুনেছি। এবং বিশেষ করে আমি কেন স্বীকার করতে পারি না, কারণ সরকার থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে বিবাহ হিসেবে। এবং একটি কথা লেখা থাকে যে তাতে তারপরে যেন তারা সমাজে স্বীকৃতি নেয়, সমাজে একটি সুন্দর পরিবেশ করে বিবাহ করে। আমেন। এবং সেই কাজটা করার জন্য উপস্থিত হয়েছি। সরকার অনুমোদন দিয়েছে, আমাদের উচিত সরকার সমাজে তাদের তার মানে রাষ্ট্রের সম্মানার্থে সমাজের স্বীকৃতি দেওয়া, সেই অনুষ্ঠানটি করছি। এবং মণ্ডলী গতকাল সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে যেন তাদের এই বিবাহটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তারপরও আমি আজকে সবার সামনে আবার প্রশ্ন রাখতে চাই, কারণ এটা আমার একজন পালক হিসেবে দায়িত্ব। যদিও বিয়ে সরকার অনুমোদন দিচ্ছে, যদি আমি নাও করি এটা কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ এটা সরকার অনুমোদন দিচ্ছে। তারপরও আমি পালক হিসেবে, আমার দায়িত্ব হিসেবে আমি এই সময় মণ্ডলীর সিদ্ধান্ত জানিয়েছি, স্বীকৃতি দিয়েছি। এবং তারপরও অনেক উপস্থিত ছিলেন না, আমি এই সময় জিজ্ঞেস করতে চাই, আজ প্রভুর বিধান অনুসারে বর ও কন্যা তারা আজকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষিত হতে যাচ্ছে। আমি এই সময় সবাইকে অনুরোধ করি, যদি আপনাদের কাছে বাধা জনিত কোনো কারণ থাকে এই সময় উচ্চারণ করুন। আছে? জোরে বলেন, আছে? 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 নাই? জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমি 3 বার উচ্চারণ করেছি, আপনারা বলছেন কোনো বাধা নাই, কারণ এটা ঈশ্বরের সাক্ষাতে বলেছেন। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত যারা এখানে উপস্থিত আছে তারা কখনো কোনো বাধাজনকের কারণ হবে না। আমেন, আমেন। কারণ আপনারা প্রতিজ্ঞা করেছেন। এই সময় আমি বর ও কন্যাকে একটু দাঁড়াতে বলছি, তারা যেন একটু দাঁড়ায়। আমি কয়েকটি প্রশ্ন তাদেরকে করতে চাই। আমি প্রথম বরকে প্রশ্ন করি, প্রান্তর মৃ, তুমি কি পাতিয়া গাবিল নামক রমণীকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করে ঈশ্বরের বিধান অনুসারে পবিত্র বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছা প্রকাশ করছো? আরো জোরে বলো।
আমি ইচ্ছা প্রকাশ করছি Good. আমি ইচ্ছা প্রকাশ করছি আমেন সবাই জুড়ে বলেন আমেন তালি দেন হাততালি দেন আমি এই সময় একই প্রশ্ন সেই কন্যাকে বলছি পাপিয়া গাভীর তুমি কি প্রান্তর নামক বরকে তোমার বিবাহিত স্বামী হিসাবে ঈশ্বরের বিধান অনুসারে পবিত্র বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছা প্রকাশ করছ? আমি বেড়াই তো দৌড়বো তুমি লে দৌড় দিবা নাকি বেটা তুমি সেদিন লেগে থদিও করো বেটা ঠিক আছে, আমরা আর একটু শুনি। আরেকবার কো একটু তাহলে এই তোমার আম্বিরা কইছে লিগা মেয়ে তো মেয়ে বুঝো না হইছে আচ্ছা, আমরা ধন্যবাদ দিই যারা স্বীকারোক্তি দিয়েছে, আমরা হাতে তালি দিই তাদের জন্য। ইয়েস এই সময়, আমি বিশেষ করে এখানে আংটি আছে, এই সময় আংটি আমরা একে অপরে পরিয়ে দেবে। এই আংটিকে প্রভুর কাছে রাখতে চাই, আমি অনুরোধ করতে চাই আমাদের মধ্য থেকে মোমবাতি থাকে কাবিল আছে, তাকে এই আংটির জন্য প্রার্থনা করতে বলছি। এই তার যেন ঈশ্বরকে সমর্পিত করে, যেন একটা বন্ধন। আংটিটা কি একটু দেখি, আংটিটা কেমন? সুন্দর গোল, এই জায়গায় কোনো ভাগ নাই, সুন্দর গোল, এখানে কোনো দাগ নাই, এখানে কোনো শূন্যতা নাই, এখানে একটার সাথে আরেকটি যে বন্ধন সেটা অপূর্ব বন্ধন। তাই আংটির মতো এই বন্ধন যেন দৃঢ় হয়, তো ওর আশীর্বাদে এই জন্য আমেন সবাই জুড়ে বলেন আমেন আসেন আমরা প্রত্যেকে মস্তক অবনত করি। বাহিনী গড়ে ঈশ্বর সাগর প্রভু আরেকটি বার তোমাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই প্রভু, যে আমাদেরকে সেই সকাল থেকে এই পর্যন্ত সুন্দর সুরক্ষা দিয়ে আমাদের মাঝে যে সুন্দর অনুষ্ঠানগুলি করার জন্য, সম্পূর্ণ করার জন্য যে সুন্দর সুযোগ দিয়েছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, সেই জন্ম জন্মান্তরের পর থেকে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তুমি চুকিয়ে দিয়েছো প্রভু। তাই প্রভু এই মুহূর্তে প্রার্থনা করছি, আমাদের জীবনে যে পাপ অযোগ্য অসম্পূর্ণ রয়েছে প্রভু, সেই সমস্ত কিছু এই মুহূর্তে তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদের অযোগ্যতা অসম্পূর্ণতা ক্ষমা করো প্রভু। প্রভু তুমি জানো আমরা এখানে উপস্থিতি হয়েছি এক যে বিবাহ বন্ধনী প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন প্রত্যেকে যেন এই বন্ধনকে সম্পূর্ণ করতে পারি প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। প্রভু প্রার্থনা করি এই দাম্পত্য জীবনের জন্য প্রভু, যে এখানে যে কন্যা এবং বর রয়েছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ দান করো। তারা যেন প্রভু এমনিভাবে সারা জীবন মিলেমিশে যেন একে অপরের পাশে যেন থাকতে পারে প্রভু। তুমি সেইভাবে তাদের জীবনকে আশীর্বাদ দান করো প্রভু। তারা যেন অন্তিম কাল পর্যন্ত তারা যেন যুগ যুগ ধরে এইভাবে যেন থাকতে পারে প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, ভাবনার বা সমস্ত কিছু তুমি গ্রহণ করো প্রভু। এই প্রার্থনা নাসরেতের যীশু খ্রিস্ট তোমার চরণে রাখি। আমেন আমেন। জয় যিশু। জয় যিশু বসে দাও তোমরা বসো হাতটা ধরো, তুমি ধরো, ক্যামেরাম্যানরা এদিকে আইলে ভালো হতো, একটু সুন্দর করে ধরো, এদিকে না না ঠিক আছে এদিক দিয়ে হচ্ছে একদিক দিয়ে গেলে একটু সবাই তাকায়, একটু যত্ন করে ধরো, তাকাও, এই তো সুন্দর। আংটির দিকে তাকাও, একটু দেখো, ধরো। আমি প্রান্তর বলো আমি প্রান্তর আজকে আজকে এই সময় এই উপাসনায় উপবিষ্ট সকল ব্যক্তিকে সকল ব্যক্তিকে এবং ঈশ্বরকে সাক্ষী মেনে প্রভু যীশু খ্রিস্টের নামে
পাপিয়াকে পাপিয়াকে আমার বিবাহিত আমার বিবাহিত স্ত্রী হিসাবে স্ত্রী হিসেবে এবং এবং পার্থিব পার্থিব সমস্ত সম্পদ সমস্ত সম্পদ ও সম্পত্তির ও সম্পত্তির জীবনের জীবনের সহভাগী করলাম। সহভাগী করলাম। তারই নিদর্শন স্বরূপ তারই নিদর্শন স্বরূপ তাকে তাকে এই আঙ্গুরি প্রদান করলাম। এই আঙ্গুরি প্রদান আজ থেকে আজ থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সুখে দুঃখে বিপদে আপদে বিপদে আপদে দায় সংকটে তার সম্পদে স্বাস্থ্য পীড়ায় স্বাস্থ্য পীড়ায় আমি আমি চিরকাল তোমাকে ভালোবাসবো, চিরকাল তোমাকে ভালোবাসি, তোমার যত্ন নিব। তোমার যত্ন নেব। এই প্রতিজ্ঞায় এই প্রতিজ্ঞা অঙ্গুরি পরিয়ে দিলাম। সুন্দর করে দাও, পরিয়ে দাও। আমেন সবাই হাততালি। আচ্ছা, সুন্দর। তুমি নাও, That's great. সুন্দর করে হাতটা ধরো, মমতার মই হাত, সুন্দর করে হাত ধরো। একটা কপালে হ্যাঁ, মুখতে পারো। ওই পাশে আঙ্গুলি। হ্যাঁ, আচ্ছা ঠিক তুমি আছে। পড়াই দিয়ে পরে দিলে উম্মা দিও কপালে বাবা। আমি পাপিয়া আমি পাপিয়া গাভীর আজকে এই উপাসনায় এই উপাসনায় সকল ব্যক্তিকে সকল ব্যক্তিকে সাক্ষী রেখে পিতা ঈশ্বর পিতা ঈশ্বর তার একজাত পুত্রকে প্রভু যীশু খ্রিস্টকে প্রভু যীশু খ্রিস্ট সাক্ষী মেনে সাক্ষী এনে আমি আমার আমি আমার বিবাহিত বিবাহিত স্বামী হিসাবে স্বামী হিসেবে আজকে আজকে তোমাকে তোমাকে গ্রহণ করলাম গ্রহণ করলাম এবং এবং আমার পার্থিব আমার পার্থিব সমস্ত সম্পদ সমস্ত সম্পদ সম্পত্তি সম্পত্তি জীবনের জীবনের সহযোগী করলাম। সহযোগী তারই নিদর্শন স্বরূপ তারই নিদর্শন স্বরূপ তোমাকে তোমাকে এই অঙ্গুরি এই অঙ্গুরি পরিয়ে দিলাম। পরিয়ে দিলাম। আজ থেকে আজ থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সুখে দুঃখে বিপদে আপদে বিপদে আপদে দায় সংকটে দায় সংকটে স্বাস্থ্য পীড়ায় স্বাস্থ্যকে আশায় নিরাশায় আশায় নিরাশায় চিরকাল চিরকাল তোমাকে ভালোবাসবো, সাংবাদিকরা বসে পড়েন, একটু তোমাকে সরেন, যত্ন ওদিকে করব। দেখতে দেন। তোমাকে কখনো সাংবাদিকরা পরিত্যাগ একটু সাইড করব না। করেন। তোমাকে কখনো পরিত্যাগ করব না। তার তার চিহ্ন স্বরূপ চিহ্নস্বরূপ এই এই অঙ্গুরি পরিয়ে দিলাম। অঙ্গুরি পরিয়ে দিলাম। দাও, হাততালি সবাই। ধরো একটু, মালা না, এখন মালা না। ধরো। আচ্ছা, আমরা বলি আবার প্রান্ত বলো। প্রান্তর, আমি প্রান্ত আমি প্রান্তর আজকে আজকে সবাইকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমার ভালোবাসার আমার ভালোবাসা চিহ্ন স্বরূপ চিহ্নস্বরূপ এই মালা এই মালা পাপিয়া গাবিলকে পাপিয়া গাবেলকে পরিয়ে দিলাম। পরিয়ে দিলাম। মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই মালার মতো এই মালার মতো আমরা জড়িয়ে থাকবো। আমরা জুড়ে হাতে তালি দাও, পরিয়ে দাও। আমেন, তালি 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 সবাই। ঈশ্বর আশীর্বাদ করে। আমি পাপিয়া গাবিল আমি পাপিয়া গাভীর আজকে আজকে সবাইকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে তোমাকে তোমাকে আমার বিবাহিত স্বামী হিসাবে আমার বিবাহিত স্বামী হিসেবে গ্রহণ করেছি। তার চিহ্ন স্বরূপ তার চিহ্নস্বরূপ এই মালা এই মালা তোমাকে পরিয়ে দিলাম। তোমাকে পরিয়ে মালা যেমন একটা ফুলের সাথে অন্য ফুলটি জড়িয়ে থাকে, দিয়ে থাকে। আমি আমি চিরদিন তোমার সাথে এইভাবে জড়িয়ে থাকবো। আমেন। আমেন। হাত দাও, পরিয়ে দাও। পরে দে সবাই হাততালি। আমি এই সময় বসে। উপস্থিত সবার সাক্ষাতে তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা প্রদান করছি। হাতে তালি দিয়ে আমরা সবাই হালেলুয়া। আমরা এই সময় বসি। শেষ প্রার্থনা করতে চাই। বসে বসে বসো তোমরা। একটি গান করবা? আচ্ছা, আমরা একটি গান করি এবং গানের পর আমরা শেষ প্রার্থনা করি। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে। সে আনন্দ আমি কেমনে ভুলি, একই আনন্দ আজ দুঃখ ছিলে। সে আনন্দ আমি কেমনে ভুলি, একই আনন্দ। দুঃখ ছিল, ব্যথা ছিল,
ছিল ছিল বন্ধু আরো ছিল, দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল ছিল বন্ধু আরো ছিল, তোমার পরশ এনে দিল, তোমার পরশ এনে দিল, শান্তি দিল প্রভু শান্তি দিল, একই আনন্দ আজ প্রভু তুমি দিলে, সেই আনন্দ আমি কেমনে ভুলি, একই আনন্দ পথের শেষে ভালোবেসে, গায়ে ধুলা ঝেড়ে নিলে কোলে, পথের শেষে ভালোবেসে গায়ে ধুলা ঝেড়ে নিলে কোলে, আমার পোলার বউরা দুইটা। হালেলুয়া। হালেলুয়া। আমরা প্রভুর গৌরব করি। আমরা খুবই আনন্দিত যে আজকে প্রভুতে দুটি সন্তান তারা স্বামী স্ত্রী হিসেবে ঘোষিত হয়েছে। আমরা তাদের জীবনের জন্য প্রার্থনা করব যেন মৃত্যুর আগ পর্যন্ত তারা যেন বিশ্বাসভাবে শেষ মুহূর্তে মন্ডলীর সম্পদে কিছু ঘোষণা দিতে চান? আচ্ছা, একটি বিষয় রয়েছে যে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ মন্ডলীর পক্ষে। আমরা কিন্তু গতকালকে বলেছিলাম যে আসলে আমরা যে তাড়াহুড়ায় কিন্তু আজকে একটা আয়োজনটা হয়েছে এবং মন্ডলী এখানে ভেবেছে, যদিও পরিস্থিতি এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু মন্ডলী ভেবেছে তাদের যে পরিস্থিতি তারা আবেদন করেছে পরিবারের পক্ষে যে যাতে করে দ্রুততার সাথে এই শুভ কাজটি সম্পন্ন করা হয়। এবং গতকালকে কিন্তু আমি বলেছি যে এই অবগাহনের ক্লাস এবং বিবাহ ক্লাস না নিয়ে কিন্তু সাধারণত আমরা এটা অ্যাভয়েড করি এই বিষয়গুলো, কিন্তু যেহেতু একটা পরিস্থিতির শিকার আমরা, সেক্ষেত্রে মণ্ডলী এই বিষয়টাকে সহজ করে নিয়েছে এবং আজকে তারা ক্লাস করে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে আমাদের স্থানীয় মণ্ডলীর পালকের মধ্য দিয়ে তারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে এবং বিবাহ সম্পন্ন রয়েছে। কিন্তু আরেকটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে মণ্ডলীর সদস্য হওয়ার বিষয়টা, যে মণ্ডলীর সদস্য যেহেতু তারা হবে এবং তার প্রেক্ষিতে আগামী রবিবার এই নবদম্পতি তারা স্বামী এবং স্ত্রী পবিত্র গির্জায় তারা যাবে এবং সেখানে গিয়ে তারা দক্ষিণহস্ত নেবে। আমি আহ্বান জানাই নবদম্পতি এবং তাদের যে অভিভাবক রয়েছে, আপনারা প্রত্যেকেই অবশ্যই আগামী রবিবার গির্জায় উপস্থিত হবেন এবং সেই দক্ষিণহস্ত প্রদান করবেন আমাদের স্থানীয় মণ্ডলীর যিনি পালক রয়েছেন রেভারেন্ড জেমস রত্ন, উনি প্রদান করবেন। আমি আহ্বান জানাই পরিবারের সকলকে যাতে এই মহতী কাজটি সম্পূর্ণ করার জন্য আপনারা অংশগ্রহণ করেন, সেই আহ্বান রেখে পাশাপাশি মণ্ডলীও যাতে সেই কাজে অংশগ্রহণ করে সকলকে আহ্বান রেখে আমার এই ছোট্ট বিজ্ঞপ্তি এখানে শেষ করছি। আমি কিছু বলবো না, আমাদের পরিবারের পক্ষ থেকে এটা বলার জন্য একটু বলে দেবো। আচ্ছা, পরিবারের পক্ষে একটি কিছু পুনরায় বক্তব্য রয়েছে, তারা বলবেন। আচ্ছা, সবাইকে আবারও নমস্কার। যদিও আমি একবার অলরেডি বলেছি, তারপর আরেকবার আমরা একটু ডাল ভাতের ব্যবস্থা করেছি, যেহেতু ইমার্জেন্সি বলতে পরিকল্পিত ছিল না, ইমার্জেন্সি প্রজেক্ট করতে করতে আসলে ইমার্জেন্সি হয়ে গেছে সব কিছু। তো আমি সবার কাছে আগেই আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইতেছি যে আমাদের আয়োজনের জন্য, কারণ আমাদের আয়োজন এরকম হয় না যে আপনারা নিজের মতো করে নিজের পরিবার ভেবে আজকে এইখানে একটু ডাল ভাতের ব্যবস্থা করেছি, সেটা উপভোগ করবেন। কারণ হচ্ছে কি, আমি যদি বলি যে আপনারা যদি বলেন যে দোষারোপ করার দুষ ধরার অনেক কিছু আছে, মান্দিথাং যে বিষয় হইল তাদের
মানে আশীর্বাদ নিয়ে প্রাপ্ত চিংড়ি হলো আশীর্বাদ করি অন্য নাগান্দা চিঙালি নিয়ে সপ্পা নাবা গাবা দুমদাগন সেই নাগান্দালে নাসুংখু একেবারে নাসুংদি খাসাবাই নাসুংদি জাসুক্রি মুঙা আদা ক্ষমা মুজক দুমদাক মিলি একসা সহযোগিতা করি চাই আংনা নাংন ইয়াতে আসলে বান যা মানে ইন্দিকে অ্যারেঞ্জ যা যা চিঙা দেখলে ডেকোরেশন এবং থমকুরা এবার মুঙা ডেকোরেশন করি ন আকসা বুল ত্রুটি দুমদাক চিঙাতে পইলান বুল ত্রুটি ক্ষমারাই হামুজক দুমদাকন খেমাস হামুজক প্লিজ আপনারা ওইভাবে নেবেন না আমরা হচ্ছে জাস্ট একটু আশীর্বাদ করার জন্য আপনারা খাবার দাবার ওটাকে কিছু মনে করবেন না কেউ কোনোদিন ওইভাবে মাইন্ডে নেবেন না যে আমরা খাওয়ার জন্য বা ইয়ের জন্য আসছি আমরা জাস্ট আশীর্বাদ করার জন্য আসছি সেটা চিন্তা করে সবার কাছে আমার অনুরোধ তো আমরা একটু ডাল ভাতের ব্যবস্থা করেছি যেভাবে আয়োজন করা যায় যে যেভাবে খাইতে পারি সেভাবে খাইতে হবে গ্রহণ করবেন কারণ হচ্ছে কি আমার ওইভাবে যোগ্যতা নাই যে আজকে এইটুকের ভিতরে করব যেহেতু বর্ষা বৃষ্টি ছিল সেই জন্য সবার কাছে আগে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কাইন্ডলি সবাই সহযোগিতা করবেন যাতে আমরা এই অনুষ্ঠানটিকে সবাই সফলভাবে সম্পন্ন করতে পারি ধন্যবাদ যিশু নমস্কার ধন্যবাদ দেই আমরা এখন শেষ প্রার্থনায় যেতে চাই এবং অনুরোধ করে আমাদের এখন সেলিনা শেষ প্রার্থনা করবে পূর্ব প্রার্থনা করবে আশীর্বাদ দিয়ে শেষ করবো পরে এখানে তারা কিছু সাক্ষ্য করবে। আমুল লাউডলি বলো স্বর্গের মহান পিতা, এই সমস্ত কৃতজ্ঞ করে ধন্যবাদ দিই যে আমাদেরকে আশীর্বাদ করেছেন, দয়া করেছেন। আজকের এই দিনগুলোকে একটি পরিবারের জন্য নিয়ে এসেছো, তোমাদের কৃতজ্ঞ। মঙ্গলময় দিনটা করবো আমরা যে সময় সেই পাপিয়া এবং প্রান্তকে তোমার চরণ তুলে রাখি, তোরা কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে প্রভু, তাদের জীবনে তাদের দাম্পত্য জীবন যেন সুখের এবং সুন্দর হয় তেমনিভাবে তুমি আশীর্বাদ করো। প্রভু এই সময় তোমার কাছে তাদের আরো প্রার্থনা করি আমরা তাদের আমাদের আমেন হালেলুয়া পূর্ব প্রার্থনা করি। আচ্ছা হে আমাদের স্বর্গস্থিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপনাদেরকে ক্ষমা করিয়েছি আমাদের বন্ধুদের উপর ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু মন্দ হতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। যুগে যুগে তোমারই আমেন। এখন দেশের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতার সর্বাধিক শান্তি আনন্দ আমাদের সহিত, বিশেষ করে প্রভু আজকের এই নব দম্পতির সহিত, বিশ্বব্যাপী প্রত্যেকটি নরনারীর সহিত এখন থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিত থাকুক। আমেন। ইমানুয়েল। ইমানুয়েল। সবাই জুড়ে একটা হাততালি দেই। এদিকে